এই রাষ্ট্রপতি শাসন জারি হওয়া নিয়ে বা তার প্রয়োজনীয়তা নিয়ে, তার প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে। তারা টেলিফোনে আমাদের ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন একে একে শোনাবো আপনাদের। 19 সাল থেকে যে ধারাবাহিকভাবে তাদের উপর যে মানসিক শারীরিক নির্যাতন হচ্ছে চতুর্দিক থেকে, এই দাবিটা কি আপনার নয়? এই দাবিটা কি আমার নয়? এই দাবিটা কি আমার পরিবারের নয়? এবার এই দাবিটা কি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নয়? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে এই দাবিটা করছে। হচ্ছে যে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি শাসন এইভাবে হয় না। এটা কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া গভর্নর সাহেবের রিপোর্টের উপর বেস করে একটা হতে পারে, যেটা আমরা 355 বলি, আরেকটা হচ্ছে 356। এখানে তো 356 এর প্রশ্নই আসে না। কিন্তু এটা তো সত্যি কথা, যেভাবে অত্যাচার হচ্ছে। আজকে গতকালকে হাইকোর্টের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ যে রিমার্ক পাস করেছে, আমাদের তো লজ্জায় মাথা নত হয়ে যায় যে একটা সরকার, সেই সরকার একটা প্রশাসন আছে, তার ডিজি সাহেবকে পর্যন্ত নানা রকম, আজকে দেখুন অল ইন্ডিয়া রেডিও থেকে সকালবেলা বলছে যে প্রশাসন আনএবল টু সিকিউর দ্য অ্যারেস্ট অফ শেখ শাহজাহান হু ইজ নটোরিয়াস ক্রিমিনাল। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পর্যন্ত বলছে অল ইন্ডিয়া রেডিও। তো কমিউনিকেশন হচ্ছে না। এটা যদি না করা হয় তাহলে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একটা নতুন রূপরেখা তৈরি হবে, যেমন নন্দীগ্রাম হয়েছিল, এই সন্দেশখালী থেকে কিন্তু এটা হবে। সাধারণ মানুষ দেওয়ালে পিঠ থেকে গেছে। এই 12 বছরের সংসারে, 12 বছরের এই দুর্বৃত্তদের সরকারে, যারা দুর্বৃত্তদের লালিত পালিত করেছে, যে সরকার, অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, অপরাধীরা লালিত পালিত হয়েছে যে সরকারে, তারা সাধারণ মানুষের উপরে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। মানুষকে দেওয়ালে পিঠ থেকে তাদের জমি জায়গা, বাসস্থান, সম্ভ্রম সমস্ত কিছু কেড়ে নিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার পুলিশের উপর সাধারণ মানুষের কোনো ভরসা নেই। আজকে 12 বছরে একটা এফআইআর দেখাতে পারবেন না যে সন্দেশখালীর মানুষ করতে পেরেছে। এই অন্যায় অবিচার, এই অবিচারের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গের মানুষ, শুধু একটা সন্দেশখালী না, সারা পশ্চিমবঙ্গের বিস্তৃত অঞ্চলে এরকম সন্দেশখালী অনেক আছে। আমরা বারবার বলেছি যে 355-র মতো উপযুক্ত পরিস্থিতি হয়েছে, কিন্তু বিজেপি বা তৃণমূল বা বিজেপি কার্যত এটাকে পণ্য হিসেবে দেখছে। তারা রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছেন। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি আগেও বলেছেন, এখনো বলছেন, আমরা বলছি যে পশ্চিমবঙ্গ কমসে কম সন্দেশখালীকে ডিস্টার্ব এরিয়া ডিক্লেয়ার করুন। 356-র জন্য অনেক রকম কনস্টিটিউশনাল প্রভিশন আছে, অনেক রকম আছে। কেন্দ্রের সরকার বিজেপি যদি করতে পারে করে দেখা, কিন্তু যেটা সংসদে ওদের 300 উপরে এমপি আছে, কিন্তু সেটা সম্ভব কি সম্ভব না সেটা পরে বোঝা যাবে। কনস্টিটিউশনাল অনেক অব্লিগেশন আছে। কিন্তু আমরা বলছি যে মিনিমাম পশ্চিমবঙ্গে আজকে যা পরিস্থিতি, উপদ্রুত অঞ্চল হিসেবে সন্দেশখালীকে ডিক্লেয়ার করা হোক, ডিস্টার্ব এরিয়া ডিক্লেয়ার করা। দেখুন, রাজ্যপাল তো বন পাতিয়েছেন, রাখি পড়েছে। এখন বনের লাজ রক্ষার দায়িত্ব রাজ্যপালের হাতে। এখন তাদের বাংলার মায়েরা বোনেরা, সেই অঞ্চলের মানুষরা যখন দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি করছে, তখন শুধু তারা করেনি, শুধু পাড়ার মায়েরা, অঞ্চলের বোনেরা করেছে তা তো নয়। আপনাকে মাথায় রাখতে হবে এসসি কমিশন দাবি করেছে, ওমেন্স কমিশন, এই দুটো কমিশনই অত্যন্ত শক্তিশালী, তারা দাবি তুলেছে। এই দাবিগুলোকে মাথায় রেখে, আমি জানি সামনে নির্বাচন আছে, অল ইন্ডিয়ার এফেক্ট আছে, রাষ্ট্রপতি শাসন যদি নাও করা হয়, এই দুটো জেলাকে যদি উপদ্রুত করা যায়, আমার মনে হয় তাহলেও, এই জেলাগুলোকে কয়েকটা জেলাকে যদি উপদ্রুত করা যায়, তাহলেও মনে হয় আমার এই মায়েরা প্রাণে বাঁচবে। এরা আজ বেঁচে আছে, কালকে বাঁচবে কিনা এই আশঙ্কায় প্রতিনিয়ত দিন বলছে। কখন শাহজাহান বাহিনী ঢুকবে, কখন শাহজাহান বেরিয়ে যাবে, কখন উত্তম সর্দার জেল থেকে বেরিয়ে আসবে। আর এরা যদি জেল থেকে একবার বেরিয়ে আসে, এই মানুষগুলো বাঁচবে না, এটা ওরা ধরে নিয়েছে। তাই এদের বাঁচানোর দায়িত্ব এখন দাদার, মানে রাজ্যপাল এদের দাদা ভাই, তো তাকে ওনাকে সেই দায়িত্বটা পালন করতে হবে। শুধু রাখি পরে টিভিতে দেখানোর জন্য নিশ্চয়ই উনি করেননি, এটা আমি বিশ্বাস করি। উনি আন্তরিকভাবে এদের বোন মনে করেছেন। বোনের সংগ্রাম এখন দাদার কর্তব্য। উত্তরপ্রদেশের যোগী রাজ্য আর পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির শাসন, এই দুয়ের কোনো তফাৎ নেই। এবং মানুষ এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, রাস্তায় নেমেছেন, এবং মানুষই এই সরকারকে পরিবর্তন করবে, এই বিশ্বাস আমাদের আছে। এবং যেভাবে অন্যায়ের শাসন হচ্ছে পশ্চিমবাংলায়, ন্যায়ের শাসন না,
যেভাবে মহিলা থেকে সাধারণ মানুষ সকলে নির্যাতিত, সেই সময় দাঁড়িয়ে মানুষই পরিবর্তন করবে পশ্চিমবাংলার সরকারকে, এবং সেই বিশ্বাস আমাদের আছে। এবং দিল্লি সরকার এবং যোগী রাজ্যের সরকার উত্তরপ্রদেশে, তার সাথে পশ্চিমবাংলার সরকারের কোনো তফাৎ নেই। তাহলে পরিবর্তন মানুষের হাত ধরেই হবে।